পাঁচ প্রকার গীবত আমরা করে থাকি। এক নাম্বার গীবত হলো শারীরিক গীবত। শারীরিক গীবত কি? কথার কথা আপনার এলাকার মধ্যে একজন মানুষ আছে অনেক মোটা, তাকে দেখলে বলেন যে ওই যে বুটকাইতেছে, বলেন না? একজনের চোখে সমস্যা, আপনি বলেন যে কানা আইতেছে, যদিও কানাও হয়, ও শুনলে মনে কষ্ট পায় না? মনে কষ্ট পায় না? একজন মোটা, ওকে মোটা বললে মনে কষ্ট পায় না? একজন ল্যাংড়া, ওকে ল্যাংড়া বললে মনে কষ্ট পায় না? একজন যদি চোখ কানা থাকে, ওই কানা বললে কি কষ্ট পায় না? অতএব এই কথার মাধ্যমে আপনি গীবত করতেছেন। এটাকে বলে শারীরিক গীবত। আরেকটা আছে চারিত্রিক গীবত। সেটা কেমন? আপনাদের মহল্লারই একজন ধরেন, আগে মদ খাইতো, গাঁজা খাইতো, বিড়ি খাইতো, অবৈধ সম্পর্ক করত, নারীবাজি করত, মানে প্রত্যেকটা খারাপ কাজ সে কি করছে? কিন্তু আল্লাহ তাআলার রহমতে সে পাবলিকের মধ্যে গিয়ে ভালো হয়ে গিয়েছে। এখন মুখে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সে চিল্লা লাগাইয়া বাড়ির মধ্যে আসছে। বিবাহের বয়স হয়েছে, মা বাবা বিবাহ দেওয়ার জন্য পাত্রী খুঁজতেছে। আচ্ছা, পাত্রী যখন ঠিক হয়ে যায় তখন পাত্রীপক্ষ ছেলের পক্ষের বিষয়ে তদন্ত নিতে আসে না? আপনাদের এখানে আসে না? তদন্ত নিতে আসছে। এখন যাই হোক, বাড়ি পিছু তদন্ত নিছে, নেওয়ার পর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে যখন চলে যাবে, তখন এক ব্যক্তি দেখছে যে ওই ঘর থেকে বের হয়েছে ওই ভদ্রলোক। তখন জিজ্ঞাসা করছে, চাচা কই গেছিলেন? বলো, অমুকের বাড়ি গেছিলাম। কি জন্য? অমুকের একটা ছেলে আছে, তার সাথে আমার মেয়েটাকে কি করব? বিবাহ দিব। এই কথা যখন বলছে, চাচা কামটা করছেন কি? কি হয়েছে? বলে কার সাথে কথা বলতেছেন? ওই বাড়ি এই যে বড় ছেলেটা? বলে হয়, বড় ছেলেটাই। কেন সমস্যা? সে তো দেখতে খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, জুব্বা আছে, তাবলীগে সময় লাগাইছে, তো সমস্যা কোন জায়গায়? খালি এতটুকুই জানেন, আর কি জানেন না কিছু? ও তো নারীবাজি করতো, ও তো মদ খাইতো, ও তো গাঁজা খায়, ও তো এরকম ভাবে খারাপ মহিলাদের সাথে উঠা বসা। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে ভালো করে দিয়েছে, সে এখন ভালো হয়ে গিয়েছে। তার কথা যে আপনি একটা ফিতনা বা একটা মিথ্যা কথা যে এই যে ছড়িয়ে দিলেন, এটা কি কাজটা করলেন আপনি? আচ্ছা, যখন শুনবে ওই ছেলেটা মদ খায়, যখন শুনবে ওই ছেলেটা গাঁজা খেয়েছে, যখন শুনবে ছেলেটা নারীবাজি করত, তখন কি একটা মেয়ে তার হাতে কেউ জেনে শুনে তুলে দিবে? সে তো ভালো হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, সে ভালো হয়ে গিয়েছে। আপনি তার মাধ্যমে, আপনি তার নামে একটা কথা ছড়িয়ে আপনি কি কাজটা করলেন? এটা কি চারিত্রিক গীবত? এটা কি হয় না? কথা বলে না কেন? হয় না? এই জন্য এই গীবত থেকে আমাদের বাঁচতে হবে। আপনি গীবতের মাধ্যমে কি করলেন? মনে রাখবেন, যার নামে গীবত করা হয় তার যে সমস্ত গুনাহ আছে, যে গীবত করে তাকে দেওয়া হয়, এবং তার যে নেক আমলগুলো আছে, সে আমলগুলো যার নামে গীবত করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হয়।